শীতের আমেজ বাড়তেই কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। তবে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় হতাশ পর্যটকরা, জানাচ্ছে নাজিম নিহাত। সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি সহ যেই পয়েন্টগুলোতে মূলত পরিচিত পয়েন্ট এবং জনপ্রিয় পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন শীতের শুরুতে আসলে তারা পর্যটকরা কক্সবাজার আসতে খুব বেশি পছন্দ করেন, সেই হিসেবে তারা সবাই ছুটে আসেন। শীতের মৌসুমে ভালো লাগার জায়গা এবং খুব পছন্দের একটা জায়গা। আমরা প্রত্যেকবারই আসি। এর আগে আমি আসি নাই, আজকে প্রথম আসছি, কালকে রাত্রে আসছি। বেশ ভালো এনজয় করতেছি ইনশাল্লাহ। আমি আমার মেয়ের সাথে বাল্যকালে ফিরে গেলাম। বাল্যকালের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও ওই যে দেখতেই তো পাচ্ছেন, একবারে মনে হচ্ছে যে শিশু হয়ে গেছি। সৈকতের পাশ দিয়ে যে পাশ ঘেঁষে চলে যাওয়া যে মেরিন ড্রাইভ রুট, সেখানেও পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পায় এবং একই সাথে রামুর বৌদ্ধ মন্দির সহ মহেশখালীর যে আদিনাথ মন্দির, সবখানে যে সমস্ত পর্যটন স্পটগুলো কক্সবাজারে রয়েছে সেখানে পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। তবে শীতের আমেজ শুরু হওয়ার সাথে সেটি আরও বাড়তে শুরু করেছে। তবে পর্যটকরা যেটি বলছেন, তারা অনেকটাই হতাশ, কারণ অন্যান্য সময়ে তারা নভেম্বরের শুরুতেই বিশেষ করে সেন্ট মার্টিনে তারা রওনা দিতে পারেন, কিন্তু এবছর সেন্ট মার্টিনে আসলে জাহাজ কর্তৃপক্ষ তাদের জাহাজ চলাচল শুরু না করার কারণে সেখানে তারা যেতে পারছে না, যে কারণে তারা হতাশ। তারা যেটি বলছেন যে বেশিরভাগই পর্যটক তাদের একটা ইচ্ছা থাকে, তারা কক্সবাজার এসে অন্তত সেন্ট মার্টিন গিয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এবং সেখানে দ্বীপের যে সৌন্দর্য সেটি উপভোগ করবেন। কিন্তু জাহাজ মালিক কর্তৃপক্ষ যে তাদের যে সরকারের সত্ত্বের অনুসারে তারা যে যাচ্ছে না, সেই অনুযায়ী তারা আসলে সেখানে যেতে পারছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যখনই জাহাজ ছাড়বে, জাহাজ মালিকরা যখনই রাজি হবে জাহাজ ছাড়তে, তখনই তারা সেখানে যাওয়ার অনুমতি ইতিমধ্যে দিয়ে রেখেছেন, তখনই তারা পর্যটকরা আসলে সেখানে যেতে পারবেন। তবে জাহাজ মালিকরা যেটি বলছেন, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেখানে গিয়ে রাত্রি যাপন না করে আবারও ফেরত আসতে হবে, সে কারণে মূলত তারা জাহাজ ছাড়ছে না এবং একই সাথে পর্যটকের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। তবে অনেক পর্যটক বলছেন যে যদি জাহাজ নিয়ে অন্তত একবার দিনের বেলা গিয়ে সেখান থেকে ফেরত আসতে হলেও সেখানকার মনোরম দৃশ্যগুলো অন্তত কয়েক ঘন্টা উপভোগ করতে পারলেও তাদের জন্য অনেক বেশি ভালো হতো। তবে বিষয়গুলো নিয়ে প্রশাসন এবং জাহাজ মালিকের মধ্যে এখনও পর্যন্ত কোনো সমন্বয় নেই, সে কারণে আদৌ কখন নাগাদ সেন্ট মার্টিন জাহাজ যাবে সেটা এখনও নিশ্চিত নয়। হোটেল মালিকরা যেটি বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে এই বছরও তারা গত বছরের মতো খুব ভালো ব্যবসা করতে পারবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।